আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি বল সুন্দরী গাছের চিত্র। যদিও বল সুন্দরীটার নামকরণ করা হয়েছে বড়ইটি গোল বলের মতো, এবং বাংলাদেশের আবহাওয়ায় যতগুলা কুল রয়েছে তার মধ্যে সবচেয়ে মিষ্টি কুল হচ্ছে এই বল সুন্দরী। যদিও একটি আগাম ধরে, কিন্তু এটা পাকতে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী টক মিষ্টি কুলের পরে যায় পাকে। আর এটা বাগানীদের জন্য একটু দুঃখের বিষয় যে এই কুলটা যে পরিমাণ ধরে বা গুটি আসে তার 5/4 ঝরে যায়। এটা একটা দুঃখজনক কথা। কারণ হলো, আপনাদের একটু দেখায় যে কি পরিমাণ ঝরা শুরু হয়ে গেছে। কারণ এই কুলটা অনেক বড় হয়, তো এই গাছের ধারণ ক্ষমতা অনুযায়ী সেটা রাখতে পারবে না। দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে এই যে হলুদ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এগুলো সব ঝরে যাবে, অনেক ঝরবে, আরও ঝরবে। তারপরে যেগুলো থাকবে তাই গাছে ভার রাখতে পারবে না। আর এটা আপনি যতই ছত্রাকনাশক ব্যবহার করেন না কেন, এগুলো ঝরবেই, কারণ এই গাছের কুলগুলা অনেক বড় হয়। প্রায় এক একটা কুলের 50 থেকে 60 গ্রাম করে গড় ওজন হয়। এজন্য এই কুলগুলার ঝরার মাত্রাটা একটু বেশি। তো আলহামদুলিল্লাহ এই গাছে প্রচুর কুল ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাই যে প্রত্যেকটা ডালেই অসংখ্য কুল রয়েছে। ঝরা শুরু হয়েছে, এটা দেখলে আসলে বাগানীদের মন খারাপ হয়ে যায়। যারা প্রথম বাগান করছেন, বিশেষ করে বল সুন্দরী, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এই কুলগুলো ঝরবে, অসংখ্য কুল ঝরে যাবে। তারপরও দেখবেন যে বাগানে যে পরিমাণ কুল দাঁড়াবে, আপনি এই কুল এরকম বাঁশ দিয়ে পেলা দিয়ে রাখতে হবে, তা না হলে রাখতে পারবেন না। এত বড় বড় কুল, এবং এক একটা গাছে 1 মণ থেকে 1.5 মণ কুল, একদম স্বাভাবিক একটা ব্যাপার। খালি ছিঁড়বেন আর দেখবেন যে কুল বের হইতেছে, কোন জায়গা থেকে বের হইবে আল্লাহ ভালো জানে। তো এই বাগানে আমার কিছু বল সুন্দরী গাছ রয়েছে। এটা অত্যাধিক মিষ্টতা পরিমাণ বেশি, কিন্তু একটু লেট হওয়ার কারণে এই কুলগুলায় বর্তমান কৃষকরা বা বাগানিরা, উদ্যোক্তারা দাম পায় না, কারণ তখন বাজার পড়ে যায় 15, 20, 30 টাকায় বিক্রি করতে হয়, যা আসলে খরচ ওঠে না কৃষকদের। এজন্য আমরা যারা কুল চাষ করি, আমাদের মাথায় রাখতে হবে যেটা বাজারে আগে আসবে, যেটার ভালো দাম পাওয়া যাবে, বাজার মূল্য ভালো পাওয়া যাবে, এই ধরনের কুল চাষ করতে হবে। তার মধ্যে রয়েছে ভারত সুন্দরী এবং টক মিষ্টি কুল, যেটা ছোট হলেও বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সামনে আরও যখন কুল বড় হবে আরও ভিডিও দেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।